আমার কাছে যখন সময় খুব কম থাকে তখন আমি এইভাবেই মাংসটা রান্না করে নিই। খুব সহজেই হয়ে যায়। আসসালামু আলাইকুম। ১ম এই আমি তেলের মধ্যে দিয়ে দিই লবণ, দিয়ে দিই আলু। লবণটা ১ম এ দেওয়ার কারণ হলো যাতে আলুর পানিটা ছিটকে না আসে। আলুর সাথে দিয়ে দিই মাংস, দিয়ে দিই পেঁয়াজ কুচি, আলু, মাংস, পেঁয়াজ কুচি নেড়েচেড়ে একসাথে ভেজে নিই। আম খুব বেশি ভাজি না, অল্পই ভাজি যেহেতু আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই বেশি ভাজি না। দিয়ে দিই আদা রসুন বাটা, দিয়ে দিই হলুদ মরিচ গুঁড়ো, লবণটা দিই না যেহেতু আমি একবার তেলের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি, তাই আর লবণ দিই না। দিয়ে দিই অল্প পানি, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই। যখন কষানো হয়ে যায়, মশলার মধ্যে তেল ছেড়ে দেয়, তখন দিয়ে দিই আমি পরিমাণ মতো পানি। নেড়ে চেড়ে যখন হালকা বলক চলে আসে পানির উপর, তখন দিয়ে দিই কাঁচামরিচ ফালি, তারপর ঢেকে দিই। যখন আলু মাংস সেদ্ধ হয়ে যায়, ঢাকনা উঠিয়ে দিয়ে দিই জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিই। এভাবে রান্না করলে তোমরাও যেন ভেবো না এভাবে রান্না করেছেন, রান্নাটা হয়তো ভালো হয়নি। আসলে কিন্তু তাই নয়। মাংস রান্না ঠিকঠাকই থাকে, তোমরা একদিন খেয়ে দেখবে খুব ভালো লাগে। অন্যরকম একটা মজা হয়।